জমির সীমানা নিয়ে বিরোধের জেরে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় নির্যাতনের শিকার হয়েছিলেন বিলকিস আক্তার। সে সময় মারা যায় তার গর্ভে থাকা 2.5 মাসের একটি সন্তানও। এ ঘটনায় আদালতে মামলা হলেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ানোয় প্রশ্ন উঠেছে জনমনে। তবে ঘটনাটি অনেক আগের জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ভুল্লি থানার ওসি। ঠাকুরগাঁও প্রতিনিধি ইমদাদুল ইসলাম ভুট্টোর রিপোর্ট জানাচ্ছেন কিরণ মুস্তফা। জমির সীমানা নিয়ে বাকবিতণ্ডার সময় গেল 15 সেপ্টেম্বর সদর উপজেলার বাংরোড ভাটিয়াপাড়া গ্রামের বাসিন্দা সাইফুল ইসলামের স্ত্রী বিলকিস বেগমকে মারধর করেন প্রতিবেশী হবিবুর রহমান ও তার লোকজন। 2 দফায় 1.5 মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাকে। নষ্ট হয় গর্ভে থাকা 2.5 মাসের বাচ্চাও। এ ঘটনায় আদালতে মামলা হলেও আসামি গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে বিলকিসের পরিবার। রয়েছে মামলা তুলে নেওয়ার হুমকিও। হবি বলতেছি গেরা খুলে ফেলাই দিয়া কাই ভাবি এদিক শোনা যা ওই যে শুনতে গেছে ওই ওখানেই মায়ের 3 জনে মায়ের হুমকি দিচ্ছে। ওর টাকার অভাব নাই, টাকার মানুষকে দেয় দিয়ে খাওয়ায়, আমরা তো টাকা দিতে পারি না, এই কারণে আমাদের বিচার নেই। নির্যাতনে বিলকিসের গর্ভে থাকা বাচ্চা নষ্ট হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর হাসপাতালের চিকিৎসক। আমরা যা সিম্পটম ছিল আমরা যখন সম্পর্ক উল্লেখ করেছি মেডিকেল বোর্ডের মাধ্যমে সেটা গিয়েছে, এটার পরবর্তী কোর্ট থেকে আপনারা জেনে যাবেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ভুল্লি থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা। যদি এটা সিআর মামলা হয়, সিআর মামলা হলে তো শুধুমাত্র রিপোর্ট যাবে, আর যদি মামলা রেকর্ড করতে পারলে সেটা আলাদা বিষয়, আমরা অ্যারেস্টও করতে পারবো। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগী সহ স্থানীয়দের। কিরণ মুস্তফা, জিটিভি নিউজ।